العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মদিনী চ্যানেলের ছোট্ট দর্শকবৃন্দ, আপনাদের পছন্দের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর নিয়ে আরও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমরা প্রতিটি পর্বে নতুন নতুন কিছু ইলমে দ্বীনের বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি, প্রশ্ন আকারে, টিম আকারে, মোকাবেলা, সংখ্যা নির্বাচন করুন, বাক্য গঠন করুন, এই সকল সেগমেন্টের মাধ্যমে। এই পর্বেও আমরা এর ব্যতিক্রম ঘটাবো না। এই পর্বেও আমরা এই এপিসোডগুলো রাখবো, এই সেগমেন্টগুলো রাখবো, পাশাপাশি তিলাওয়াতে কোরআনও থাকবে, নাত শরীফও থাকবে ইনশাআল্লাহ আল কারীম। আসলে আমরা অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার কি ফজিলত বারাকাত রয়েছে সেই সম্পর্কে একটি হাদিসে কারিমা শ্রবণ করার চেষ্টা করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে, অর্থাৎ সকাল সন্ধ্যা 3 বার করে দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বদান্যতার দায়িত্ব এই যে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে ওই ব্যক্তির সকাল অর্থাৎ দিনের গুনাহ মাফ করে দিবেন, সন্ধ্যা অর্থাৎ রাতের গুনাহ মাফ করে দিবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কে না চাই আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাক? আর রাস্তাটা কত চমৎকার না, 3 বার দরুদ শরীফ। আসুন আর নিয়ত করেন ইনশাআল্লাহ আল কারীম অধিক হারে নিয়মিতভাবে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসুন আরও একবার এই প্রোগ্রামকে সুসজ্জিত করার নিয়তে দরুদ শরীফ পাঠ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনাদের পছন্দের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর, আপনাদের অংশগ্রহণেই মূলত এই অনুষ্ঠান সফলতা অর্জন করেছে আলহামদুলিল্লাহ। আমরা প্রতিটি পর্বে আমাদের মাদানী মুন্নাদেরকে আপনাদের সাথে সংযোগ করিয়ে থাকি, আর ওনাদের মাধ্যমে মূলত ইলমি দ্বীনের আলোচনাগুলো আমরা করে থাকি এই অনুষ্ঠানে ছোটদের জ্ঞানের আসরে। তো আমরা আমাদের এই পর্বেও আমাদের মাদানী মুন্নাদেরকে নিমন্ত্রণ জানিয়েছি, তাদের অভিমত সম্পর্কেও আমরা কিছু জানার চেষ্টা করব। তারা এই যে অনুষ্ঠানে আসলেন ছোটদের জ্ঞানের আসরে, এখানে এসে তাদের কেমন লাগছে, আপনাদেরকে যে মাদানী ফুলগুলো উপহার দিচ্ছে, এটা তাদের অনুভূতিটা কি, বাস এটা জানার জন্য ইনশাআল্লাহ আল কারীম আমি আমার ডান পাশে যাব। জি, আপনার কেমন লাগছে এই অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে অংশগ্রহণ করে? আর এই ছোটদের জ্ঞানের আসর দেখলে আমাদের ছোট বন্ধুরা কি আদৌ কোনো উপকার পাবে কিনা? জি, আমার অনেক ভালো লাগছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আর এখান থেকে মাদানী চ্যানেল দর্শকরা অনেক কিছু শিখতে পারবে। মাশাআল্লাহ, জি হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আপনারা অনেক কিছু জানতে পারবেন, তাই সঙ্গেই থাকুন। জি আমার এই ইসলামী ভাই, জি আমার এই মাদানী মুন্না, আপনার অনুভূতি কেমন, আপনার কেমন লাগছে অনুষ্ঠানে এসে? অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ, আপনার যারা পরিচিত আছে বন্ধু বান্ধব, তারা তো আপনাকে মাদানী চ্যানেলে দেখছে, তো তাদের উদ্দেশ্যে আপনার মাদানী ফুল যদি পেশ করতেন, তাদের কি করা উচিত? তাদের মাদানী চ্যানেল দেখা উচিত। মাশাআল্লাহ, তাদের মাদানী চ্যানেল দেখা উচিত। জি এই পাশে আপনার কি অভিমত? আপনার যারা আত্মীয় স্বজন আছে যারা দেখছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তারা মাদানী চ্যানেল কি দেখবেন, আর দেখলে কি কি জানতে পারবে? তারা মাদানী চ্যানেল দেখে ইলমে দ্বীন শিক্ষা করতে পারবে। মাশাআল্লাহ, ইলমে দ্বীন হাসিল করতে পারবে। জি আপনি কেমন লাগছে আপনার অনুষ্ঠান? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। মাশাআল্লাহ, এর আগে তো এই অনুষ্ঠান দেখেছেন চ্যানেলে না? জি। তো এখন যখন আপনাকে আপনার বন্ধুরা দেখবে, তো এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। তো তাদের উদ্দেশ্যে আপনার কি আছে
মাদানী ফুল দেওয়ার মতো? তাদেরকে মাদ্রাসাতুল মদিনা ও জামিয়াতুল মদিনা ভর্তি করা উচিত। মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। তাদেরকে মাদ্রাসাতুল মদিনায় ভর্তি করানো উচিত, জামিয়াতুল মদিনায় ভর্তি করানো উচিত। এতে করে তারা এক সুন্দর ইসলামী সংস্কৃতি লাভ করতে পারবে। পাশাপাশি মাদানী চ্যানেলও দেখা উচিত, যেখানে সুন্দর সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে ইসলামী সংস্কৃতিগুলোকে আমরা আলহামদুলিল্লাহ প্রোভাইড করছি। তো এই জন্য মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতে আমাদের জিহান আত্তারি ভাইয়ের কাছ থেকে তিলাওয়াতে কোরআন শ্রবণ করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم। মাশাআল্লাহ, মারহাবা, চমৎকার তিলাওয়াত শুনিয়েছেন আমাদেরকে। আপনাকে অসংখ্য মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমের মাঝে অফুরন্ত বারাকাত দান করুক। জি হ্যাঁ, আমাদের চ্যানেল ছোট্ট দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট আরম্ভ করব সংখ্যা নির্বাচন করুন। আর এই সংখ্যা নির্বাচন করার পূর্বে আমরা আমাদের 4 জন মাদানী মুন্নাকে 2টি দলে বিভক্ত করে দিব। টিম এ এবং টিম বি, এই 2 দলের মাঝে কি হাড্ডাহাড্ডি লড়াই ইনশাআল্লাহুল কারীম আমরা আরম্ভ করব। তো আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করব সংখ্যা নির্বাচন করুন। العلم نور العلم نور العلم نور। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের 4 জন মাদানী মুন্নাকে সুযোগ দিব এখানে যে বোর্ডে সংখ্যাগুলো রাখা আছে তা নির্বাচন করার। উভয় দল নির্বাচন করতে পারবে তাদের পছন্দ অনুযায়ী সংখ্যাগুলো। আর যেই প্রশ্ন থাকবে এই সংখ্যার নিচে, সেই প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারে তবে তাদের জন্য 2 নাম্বার করে থাকবে। তো আমরা কার কাছ থেকে নিব প্রশ্ন? কে আগে সংখ্যা নির্বাচন করবেন? আসলে অনেকে হাত উঠিয়েছেন। ঠিক আছে, ডান পাশ থেকে শুরু করি। জি, আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন? 3। মাশাআল্লাহ, দেখি এই 3-এর মধ্যে আপনার জন্য কি প্রশ্ন রাখা আছে। যদি সঠিক উত্তর দিতে পারেন তবে আপনার দলের জন্য 2 নম্বর থাকবে। কোরআন মাজিদের সর্বমোট কয়টি সূরা রয়েছে? কোরআন মাজিদে সর্বমোট 114টি সূরা রয়েছে। জি হ্যাঁ, 114টি সূরা রয়েছে। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। জি মাদানী চ্যানেলের ছোট্ট দর্শকবৃন্দ, কোরআনুল কারীম ফুরকানুল হামিদে 114টি সূরা রয়েছে। আপনি নোট করে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে ইনশাআল্লাহ। যেহেতু সঠিক উত্তর দিতে পেরেছে আমরা তাদেরকে 2 নাম্বার দিয়ে দিলাম। যাব টিম বি এর কাছে, জানতে চাইবো আপনারা কে কোন সংখ্যা নির্বাচন করবেন? জি আপনি, মাশাআল্লাহ 4। মাশাআল্লাহ, দেখি 4-এ আপনার জন্য কি রাখা আছে। কোরআন শরীফ তিলাওয়াতের সময় হাই এলে কি করা উচিত? কোরআন শরীফ তেলাওয়াত করার সময় হাই এলে তেলাওয়াত বন্ধ করা উচিত, কেননা এটা শয়তানি প্রভাব। হ্যাঁ, এটা শয়তানের প্রভাব। উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরাও যখন তিলাওয়াত করবো তখন হাই আসলে আমরা তিলাওয়াত বন্ধ রাখার চেষ্টা করব। তারাও মাশাআল্লাহ সঠিক উত্তর দিতে পেরেছে, তাদের ঝুলিতেও আমরা 2 নম্বর দিয়ে দেব। তার মানে 2 এবং 2 সমানে সমান লড়াই চলছে। আবারও যাব টিম এর কাছে, জানতে চাইবো কোন সংখ্যা নির্বাচন করবেন? 1 নাম্বার সংখ্যা। 1 নম্বর সংখ্যা। দেখি আপনার 1 নম্বরে কি আছে। কোরআন মাজিদ তেলাওয়াত করার পূর্বে কি পড়া উচিত? কোরআন মাজিদ তেলাওয়াত করার পূর্বে তাউজ ও তাসমিয়া, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম পড়া উচিত। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। যখনই আমরা তিলাওয়াত করার নিয়ত করব তখন আমরা তাওয়াজ এবং তাসমিয়া পাঠ করে নেওয়ার চেষ্টা করব। যাব টিম বি এর কাছে আরও একবার। এর আগে আমরা টিম এর ঝুলিতে আরও 2 নম্বর যুক্ত করব। তার মানে টিম এর আছে 4 নাম্বার, আপনাদের আছে 2 নম্বর। তো আপনাদের জন্য সংখ্যাও আছে 2। মাশাআল্লাহ। তো দেখি এই 2 সংখ্যার মাঝে যে প্রশ্ন আছে এর মাধ্যমে কি আপনি সঠিক উত্তর দিয়ে আরও 2 নম্বর অর্জন করতে পারেন কিনা। কোন কোন স্থানে কোরআন শরীফ পড়া জায়েজ নয়? গোসলখানা, নাপাক স্থান এবং টয়লেট ইত্যাদি।
হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি মাদিনী চ্যানেল খুদে দর্শকবৃন্দ, আমরা এই সকল জায়গা থেকে কোরআন শরীফকে দূরে রাখবো এবং তিলাওয়াত করা থেকেও কি বিরত থাকার চেষ্টা করবো। মাশাআল্লাহ, চমৎকারভাবে আমাদের প্রথম সেগমেন্ট আমরা শেষ করতে পেরেছি। উভয় দল মাশাআল্লাহ সঠিক উত্তর দিতে পেরেছে। টিম এর ঝুলিতেও 4 নাম্বার রয়েছে, বির ঝুলিতেও 4 নাম্বার রয়েছে। তার মানে সমানে সমান লড়াই চলছে। যাব আমরা দ্বিতীয় সেগমেন্টে, জানার চেষ্টা করব, দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব কোন দল অগ্রগামীদের অন্তর্ভুক্ত হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরের প্রথম সেগমেন্ট শেষ করে দ্বিতীয় সেগমেন্টে প্রবেশ করব। আর এই দ্বিতীয় সেগমেন্টে আমাদের দুজন মাদানী মুন্না লাগবে উভয় দল থেকে। আর যেই এখানে পাত্র রাখা আছে, এখানে যে টোকেন আছে, যে শব্দ এখানে রাখা আছে, সেই শব্দ দ্বারা ওনারা বাক্য গঠন করবে। যদি সঠিকভাবে গঠন করতে পারে তবে 2 নাম্বার করে রয়েছে, আর যদি ভুল হয়ে যায় তবে নাম্বার থেকে বঞ্চিত থাকবে। তাই আসুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট আরম্ভ করি, বাক্য গঠন করুন। العلم نور العلم نور العلم نور প্রিয় ছোট বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরের প্রতিটা সেগমেন্টেই মূলত জ্ঞান গর্ভমূলক কিছু প্রশ্ন দিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ বরাবরই আমরা ইসলামের মৌলিক শিক্ষা নিয়ে আলোচনা করছি। কোরআনুল কারীম, ফুরকানুল হামিদ সম্পর্কে জানার সুযোগ পাচ্ছি, ইসলামের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করছি, সাহাবি আহলে বায়াত সম্পর্কে জানার চেষ্টা করছি। পাশাপাশি কিছু যুগোপযোগী বিষয় যেটা এখানে মাশাআল্লাহ আছে, কখনো পানি, কখনো গাছ, কখনো জুতা ইত্যাদি বিষয়গুলো আমাদের সমাজ এবং নিজেদের সাথে খুব সুন্দরভাবে জড়িয়ে আছে। আর এটা দিয়ে সুন্দর সুন্দর বাক্য গঠন করা হচ্ছে, যা আমাদের জানার এক মাধ্যম হচ্ছে আর কি। তো আমি অনুরোধ করব আপনাকে, যে আপনি চলে আসুন, এই পাত্র থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি টোকেন ওঠান। জি, আপনার জন্য দেখি কি শব্দ। মাশাআল্লাহ, চমৎকার একটি শব্দ এসেছে, ওযু। এই ওযু দ্বারা যদি আপনি একটি বাক্য গঠন করতেন। অজু ছাড়া কোরআন শরীফ ধরা নিষেধ। জি হ্যাঁ, আপনি চমৎকার ভাবেই বাক্যটি গঠন করতে পেরেছেন। জি মাদিনী চ্যানেল খুদে দর্শকবৃন্দ, ওযু, আর এই ওযু দ্বারা আমরা পবিত্রতা অর্জন করি। আর অপবিত্র অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করা জায়েজ নেই, অনুমতি নেই। কাজে আমরা ওযু করে পবিত্রতার সাথেই কোরআন শরীফকে স্পর্শ করার চেষ্টা করব। মাশাআল্লাহ, আপনি আপনার আসন গ্রহণ করুন। যেহেতু আপনি সঠিকভাবে বাক্য গঠন করতে পেরেছেন, সেহেতু আপনার দল টিম এ কে আমরা আরও 2 নাম্বার দিয়ে দিলাম। তার মানে টিম এর ঝুলিতে 6 নাম্বার রয়েছে, পাশাপাশি টিম বি এর ঝুলিতে সেই 4 নাম্বার। জি, আব্দুল্লাহ আত্তারি ভাই চলে আসুন, আপনার পছন্দ অনুযায়ী একটি। মাশাআল্লাহ, জি আব্দুল্লাহ ভাইয়ের জন্য কি আছে দেখি। নামাজ, চমৎকার এক শব্দ, আর এটা দিয়ে আপনি বাক্য গঠন করুন। নামাজ জান্নাতের চাবি। জি হ্যাঁ, আপনি চমৎকার বলেছেন, নামাজ জান্নাতের চাবি। মাশাআল্লাহ, মারহাবা, আপনি চমৎকারভাবে বাক্য গঠন করতে পেরেছেন, আপনাকে মুবারকবাদ। আপনি আপনার আসন গ্রহণ করুন। আর এরই মাধ্যমে, এরই সাথে সাথে আপনার দল টিম বি কে আরও 2 নাম্বার দেওয়া হলো। মাশাআল্লাহ, জি আপনি আপনার আসন গ্রহণ করুন। জি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা একটি শব্দ দিয়ে বাক্য গঠন করছিলাম, আমাদের মাদানী মুন্নাদের কাছ থেকে শুনছিলাম। আর দেখতে দেখতে আমাদের দ্বিতীয় সেগমেন্টও চলে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে মাশাআল্লাহ। তো আমরা যদি স্কোরবোর্ডের দিকে তাকাই, ওদের টিম এর ঝুলিতেও 6 নাম্বার, টিম বি এর ঝুলিতেও 6 নাম্বার রয়েছে। সমানে সমান লড়াই চলছে। আর একটি মাত্র সেগমেন্ট আছে আমাদের কাছে, মোকাবেলা। তো এই মোকাবেলা শুরু করার পূর্বে আমরা আসলে একটি নাচ শরীফ শ্রবণ করিনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনেওয়ালে, প্রেমে সুদ পান করাও না মদনী মদিনেওয়ালে। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনেওয়ালে,
দাওনা মাদানী মদিনে ওয়ালে হৃদয় তোমার ঠিকানা মাদানী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনে ওয়ালে প্রেমে সুদ পান করো না মাদানী মদিনে ওয়ালে যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার স্বপ্নে এসো না মাদানী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনে ওয়ালে প্রেমের সুদ পান করো না মাদানী মদিনে ওয়ালে প্রেমের সুদ পান করো না মাদানী মদিনে ওয়ালে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সুধা পান করার তৌফিক দান করুন। জি মাদানী চ্যানেল খুদে দর্শকবৃন্দ, আমরা আমাদের সর্বশেষ সেগমেন্ট আরম্ভ করব মোকাবেলা। العلم نور العلم نور العلم نور। আর এই মোকাবেলার মাধ্যমে আমরা হয়তো জানতে পারবো কোন দল সবচেয়ে বেশি সঠিক উত্তর প্রদান করেছে। তো আসুন এই জন্য আমাদের দুজন মাদানী মুন্নার সামনে চলে আসুন। আমরা ইনশাআল্লাহ কারীম এই দুজন মাদানী মুন্নার মাধ্যমে জানতে পারবো আমাদের কোন দল সবচেয়ে বেশি সঠিক উত্তর প্রদান করতে পেরেছে। আমাদের এখানে 3টি ধাপ আছে, 3টি ধাপে একজন অতিক্রম করতে পারবে। তো ওই একজনকে তাও আমরা দেখার চেষ্টা করব। তো আপনারা প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। প্রশ্ন করব মাশাআল্লাহ। টিম এর জন্য প্রশ্ন থাকবে কয়েকজন আউলিয়া কামিলিনদের নাম বলুন। বাস আপনি যে কয়জনের নাম আপনার মনে আছে বলে ফেলুন আর সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার নিয়ে নিন। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল ইয়ামিনী, শাহপরান ইয়ামিনী। রহমতুল্লাহ আলাইহি। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ওনারা আমাদের রেহনুমা, ওনারা আমাদেরকে পথ দেখাচ্ছেন আল্লাহর দয়ায়। বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যারা সবচেয়ে বেশি চলেছেন তারা হচ্ছেন আউলিয়া কামিলিনগণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আউলিয়া কামিলিনদের ফয়জাত দ্বারা আমাদের সিনাকে মালামাল করুক। জি আপনাকে অনুরোধ করবো আপনার প্রথম ধাপ অতিক্রম করার জন্য। আর এরই সাথে আপনার টিম এ কে 5 নাম্বার দেওয়া হলো। যাব টিম বি এর কাছে। টিম বি এর কাছ থেকে জানতে চাইবো বর্তমান যুগেও কি পূর্ববর্তী যুগের যে বুজুর্গানের দিন আমরা যে ইতিহাস পড়ি বড় বড় আউলিয়া কামিলিনগণদের, তো ওনাদের যে স্মরণীয় বরণীয় ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তিরা কি বর্তমান যুগেও আছেন? জি, তারা এখনো আছে। মাশাআল্লাহ। এর মধ্যে মানে ওয়ান অফ দ্য বেস্ট পারসন কে আছে বর্তমান যুগে? তিনি আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া। জি হ্যাঁ, তিনি আমিরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাত্তার কাদরি বানিয়ে দাওয়াত ইসলামী। উত্তর সঠিক হয়েছে। জি আপনাকে অনুরোধ করবো আপনার প্রথম ধাপ অতিক্রম করার জন্য। আর এর সাথে আপনার দলকেও আরও 5 নাম্বার দেওয়া হলো। যদি স্কোরবোর্ডের দিকে তাকাই তাহলে দেখি টিম এর ঝুলিতে 11 নাম্বার, টিম বি এর ঝুলিতেও 11 নাম্বার। যাবো আরও প্রশ্ন আছে, দেখি কে কত সঠিক উত্তর দিতে পারে। প্রশ্ন হচ্ছে টিম এর কাছে, কারামত কাকে বলে? আল্লাহ তাআলা কোনো এক ওলির থেকে অস্বাভাবিক কোনো কিছু দেখা প্রকাশ পাওয়া তাকে কারামত বলে। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলার কোনো ওলির পক্ষ থেকে যখন অস্বাভাবিক কিছু প্রকাশিত হয়ে যায়, হ্যাঁ, অবাস্তব বলে আমরা যেটা ভাবি আর কি, যেটা কিভাবে সম্ভব, আর এরকম ঘটনা আসলেই তো বাস্তব। যেই বাবা হিসাবে আমি আমার সন্তানকে টুপি পরাতে পারি না, একজন মহান বুজুর্গ, একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি কত দূর থেকে বলতেছেন টুপি পরেন, আবার পাশাপাশি পাগড়ি পরার জন্য টুপিও পড়ছে পাগড়িও পড়ছে। যেই মাতা পিতা সন্তানকে সঠিক পথে হয়তো রাখতে বেগ পোহাচ্ছে, হ্যাঁ, সকাল সন্ধ্যা তার পিছনে ছুটোছুটি করেও পারছে না, অথচ উনি সেই কত দূর থেকে এক একটি আলিশান ফরমান জারি করেন আর তা লুফিয়ে নিয়ে অসংখ্য যুবক সত্যের পথে চলে আসছে। এটা তো আসলেই এক অস্বাভাবিক বিষয়, তাই না? আর এগুলি মূলত কারামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই আউলিয়া কামিলিনদের কারামতকে বিশ্বাস করার তৌফিক দান করুন।
আমিন। যেহেতু সঠিক উত্তর হয়ে গিয়েছে, আপনি আপনার দ্বিতীয় ধাপ অতিক্রম করুন এবং আপনার দল টিম এর ঝুলিতে আরও আমরা 5 নম্বর যুক্ত করলাম। যাব টিম বি এর কাছে। জানতে চাইব কারামত কত প্রকার? হুজুরগণে দিন কারামতের অনেক প্রকার উল্লেখ করেছে, 100-র বেশি উল্লেখ করেছে। 100-রও বেশি প্রকার ভেদ উল্লেখ করেছেন। যেমন আল্লামা তাজউদ্দিন সাবকি রহমতুল্লাহ আলাইহি তার স্বীয় কিতাব তাবাকাতুশ শাফিয়াতিল কুবরাই আউলিয়া কেরামগণের কারামতের ব্যাপারে 100-রও অধিক প্রকার উল্লেখ করেছেন। তন্মধ্যে কতিপয় হলো: 1. মৃতকে জীবিত করা, 2. নদী সাগরের উপর কর্তৃত্ব, 3. গাছপালার সাথে কথোপকথন, 4. দোয়া কবুল হওয়া, 5. জীবজন্তুর অনুগত হওয়া, 6. মানুষের অন্তরকে নিজের দিকে আকৃষ্ট করা, 7. মৃতের সাথে আলাপ করা, 8. জমিনকে সংকুচিত করা, 9. আরোগ্য দান করা, 10. সময় সংক্ষিপ্ত ও দীর্ঘ করা, 11. অদৃশ্যের সংবাদ দেওয়া, 12. পানাহার ছাড়া জীবিত থাকা ইত্যাদি। সুবহানাল্লাহ। সুবহান। এগুলি হচ্ছে কারামত। আরও অনেক কারামত আছে, বাস কয়েকটি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। তো এই সকল বিষয়গুলি একজন আল্লাহর ওলির কাছে বিদ্যমান থাকে। হয়তো আমরা অনেক সময় এগুলো অবজার্ভ করি, হয়তো পর্যবেক্ষণ করার সুযোগ পাই, হয়তো অনেকে পায় না। আর আসলে জ্ঞান থাকলে সমাজদারকে নিয়ে তো ইশারাহি কাফি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, আপনাকে অনুরোধ করব আপনার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য, আর আপনার দলকে আরও 5 নাম্বার দেওয়া হলো। তার মানে টিম এ এর ঝুলিতে 16 নাম্বার, টিম বি এর ঝুলিতেও 16 নাম্বার রয়েছে সর্বশেষ একটি প্রশ্ন আর একটি মাত্র ধাপ। রয়েছে 2 জন মাদানী মুন্না। জানতে চাইব কোনো একজনের কাছ থেকে কে উনি হবে সেটাই বলে দিবে। এখন প্রশ্ন করব, যদি আগে হাত উঠাতে পারেন কোনো একজন, ওই একজনই পাবেন এর সুযোগ। প্রশ্ন থাকবে কিছু, আল্লাহু আকবার, আমি কিছু বললাম, আগে প্রশ্ন করুন। প্রশ্ন কি? কিছু আলিয়াগণের কেরামত উল্লেখ করুন। মাশাআল্লাহ, ঠিক আছে, জি, কারামতগুলো উল্লেখ করুন। হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা রাহমাতুল্লাহি রান্না করা মুরগির হাড্ডি একসাথে মিলিয়ে মুরগি জীবিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার। দেখুন আল্লাহর দয়া কি। গাউসে পাক আলী রাহমা রান্না করা মুরগি, হ্যাঁ, উনি তো পানাহার করে নিলেন, আর ওই হাড়গুলোকে একত্রিত করে আল্লাহ তাআলার দয়ায় ওই মুরগিকে জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ। জেনে রাখা ভালো, সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। উনি যাকে যখন খুশি তা দান করেছেন ক্ষমতা, ওনার কাছ থেকে ওনার যতটুকু যাকে মনে চেয়েছে দান করেছে। তো আউলিয়া কামিলিনদেরকেও কি ক্ষমতা দান করেছেন। আল্লাহু আকবার। তো এর মধ্যে একজন আমাদের গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি ওলিকুলের সম্রাট, হ্যাঁ, আউলিয়া কামিলিনদের সরদার গাউসে পাক আলাইহি রাহমার এক কারামত শুনলাম। পাশাপাশি আরও কয়েকজনের কারামত আছে, যেমন হযরত শাইখ আহমদ বিন নসর খুজাই রহমতুল্লাহ আলাইহি শহীদ হয়ে যাওয়ার পর শুলিতেই পবিত্র কোরআন মাজিদ তিলাওয়াত করেন। সুবহানাল্লাহ, মানে শহীদ করা হয়েছে ওনাকে। আল্লাহু আকবার। আসলে যুগে যুগে এরকম ভয়াবহ নির্যাতন ছিল মুসলমানদেরকে উদ্দেশ্য করে। মুনাফিকেরা, ইসলামের শত্রুরা এত বাজে কাজ করেছে যা ইতিহাসের পাতায় আজও লিপিবদ্ধ আছে। আর এগুলি মুমিনদের অন্তরকে কলুষিত করে, হ্যাঁ, অস্ত্রসিক্ত করে এই ঘটনাগুলোকে। চিন্তা করে দেখুন, শুলিতে তাকে শহীদ করানো হয়েছে, শুলিতে চড়িয়ে, কত মারাত্মক লেভেলের অবস্থা। হ্যাঁ, শহীদ হওয়ার পর কোরআন তিলাওয়াত করছে। চিন্তা করে দেখুন আল্লাহ তাআলার দয়া তাদের প্রতি কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভালোবাসা আমাদের দিলে পয়দা করার তৌফিক দান করুন, তাদের ভালোবাসা আমাদের দিলে ধারণ করার তৌফিক দান করুন, পাশাপাশি ওনাদের ওই হুসনে আখলাকগুলোকেও আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। যত অপসংস্কৃতি আছে, যত বাজে কিছু আছে আমাদের জীবন থেকে, এগুলোকে পরিহার করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, যেহেতু উত্তর সঠিক হয়ে গেছে, আপনি সর্বোচ্চ চূড়ায় অতিক্রম করুন। পাশাপাশি আপনার টিম এ কে আরও 5 নাম্বার দেওয়া হলো। তার মানে টিম এর ঝুলিতে আছে 21 নাম্বার, টিম বি এর ঝুলিতে আছে 16 নাম্বার। মাশাআল্লাহ, চমৎকার কিছু ইলমিদিন হাসিল হয়ে গিয়েছে মোকাবেলার মাধ্যমে। আপনাদের উভয়কে মুবারকবাদ। আপনাদের আসন গ্রহণ করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠান শুরুদের জ্ঞানের আসরে জ্ঞান গর্ভমূলক আলোচনা শুনছিলাম। চমৎকার কিছু তথ্যাবলীও আমরা হয়তো নোট করার সুযোগ পেয়েছি। মাশাআল্লাহ, দেখতে দেখতে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। না চাইতেও বিদায় নিতে হচ্ছে, যেহেতু একটি বাউন্ডারি আছে, সব কিছুর একটা ডিউরেশন থাকে। তো ওই হিসাবে আমাদের প্রোগ্রামও প্রায় শেষের দিকে চলে এসেছে, যেহেতু সেগমেন্টগুলো শেষ হয়ে গিয়েছে। তো অনুরোধ থাকবে মাতা পিতার কথা শোনার, আউলিয়া কামিলিনদেরকে শ্রদ্ধা করার, ভালোবাসা তাদের প্রতি পোষণ করার, হ্যাঁ, তাদের ওই হুসনে আখলাকগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার। তো আসবো ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে নতুন কিছু
আলোচনা নিয়ে, নতুন কিছু জ্ঞান কর্মমূলক আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور العلم نور العلم نور العلم نور العلم